আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের টপিক হচ্ছে পেন টুল। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন করার জন্য টাইপ টুল এবং পেন টুলের ব্যবহার সব থেকে বেশি হয়। অর্থাৎ পেন টুল নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ডিজাইন করতে কোনো সমস্যা হবে না এবং আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন, বা গ্রাফিক ডিজাইনের যে কোনো ধরনের কাজ আপনি যদি করতে চান তাহলে আপনার পূর্ব শর্তই হচ্ছে গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা থাকা। তো আজকে আমরা সেই ইম্পর্টেন্ট একটা টুলস সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা পেন টুলে যদি সিলেক্ট করি তাহলে এখানে অনেকগুলো অপশন পাবো, যেমন পেন টুল, ফ্রিফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলটা হচ্ছে এটা নিউ এডিশন আর কি, নতুন ভার্সনগুলোতে, আগেকার ভার্সনগুলোতে ছিল না। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং কনভার্ট পয়েন্ট টুল। আমরা পেন টুলে সিলেক্ট করি তাহলে উপরের দিকে আরও একটা অপশন পাবো, প্রথমের দিকে আছে শেপ, এবং এটাকে যদি আমরা ড্রপ ডাউনে নিয়ে আসি তাহলে আরেকটা পাবো পাথ। অর্থাৎ একটা হচ্ছে শেপ ক্রিয়েট করবে, আরেকটা হচ্ছে জাস্ট পাথ করবে। যদি আপনি ফটো এডিটিংয়ের জন্য ক্লিপিং পাথ করতে চান তাহলে আপনাকে পেন টুলে সিলেক্ট করে পাথ সিলেক্ট করতে হবে। পাথ সিলেক্ট করলে কি হবে, আপনি জাস্ট ক্লিক করলে দেখেন একটা পাথ ক্রিয়েট হবে, জাস্ট একটা পাথ। ঠিক আছে, এখানে কিন্তু আর কিছুই নেই। এখন আপনি জাস্ট এটাকে যদি কোনো একটা শেপে কনভার্ট করতে চান বা এটাকে সিলেকশনে নিতে চান, অর্থাৎ কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি হয়তো পেন টুল দিয়ে আগে পাথ করে নিলেন। পাথ করার পরে তো সেই ইমেজের ওই অংশটুকুকে আপনার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য কন্ট্রোল ইন্টার দিলে সিলেক্ট হবে। ঠিক আছে, তো আমাদের প্রজেক্ট বেস যে কোর্স, আমাদের অ্যাডভান্স কোর্স যেটা আছে প্রজেক্ট বেস, সেখানে এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে দেখানো আছে। তো একদম বিগিনার হিসেবে আমাদের যে জিনিসগুলো একেবারেই জানতে হবে, প্রথমের দিকে যে জিনিসগুলো না জানলে আমরা পেন টুল নিয়ে কাজ করতে পারবো না, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করছি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তাহলে পেন টুল আমি যদি ইমেজ এডিটিংয়ের জন্য বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোনো একটা এরিয়াকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে পাথ মোডে নিয়ে কাজ করতে পারি। বাট যদি আমরা এটাকে শেপ মোডে নিই তাহলে কী হবে, ডিজাইনের একটা অংশে এটা কাজ করবে। যেমন আমি জাস্ট একটা পাথ ক্রিয়েট করলাম, তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা কালার নিয়ে নিল এবং অটোমেটিক্যালি একটা লেয়ার নিয়ে নিল এখানে। ঠিক আছে, শেপ মুড মানে অটোমেটিক্যালি কালার নিয়ে নেবে এবং লেয়ারও নিয়ে নেবে। কালারটা কোথা থেকে নেবে, আমাদের ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে অথবা এখানে ফিল কালারে যেটা সিলেক্ট করা থাকবে সেই কালারটা এখান থেকে পিক করবে। ওকে, তাহলে পেন টুলে আমরা একটা ক্লিক করলাম, এটাকে বলা হয় একটা অ্যাঙ্কর, এবং অ্যাঙ্কর থেকে আরেকটা কিছু দূরে যদি আমরা আরেকটা অ্যাঙ্কর ক্রিয়েট করি, যদি আমরা শিফট প্রেস করে কিবোর্ড থেকে ক্লিক করি তাহলে এটা একদম সমান হবে। তাহলে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, দুইটা অ্যাঙ্কর, এই দুইটা অ্যাঙ্কর নিয়ে তৈরি হয় একটা পাথ। ঠিক আছে, এবং আমি যদি এখানে আরেকটা পাথ নিই এবং এখানে আরেকটা অ্যাঙ্কর নিই এবং এখানে একটা অ্যাঙ্কর নিই, তাহলে কিন্তু আমাদের চারটা অ্যাঙ্কর নিয়ে, এবং এখানে যেহেতু একটা অ্যাঙ্কর প্রথম থেকে শুরু হয়, মানে স্টার্টিং অ্যাঙ্কর এবং এন্ডিং অ্যাঙ্কর এটা এক হয়ে গেল। সুতরাং একটা অ্যাঙ্কর, চারটা অ্যাঙ্কর নিয়ে আমাদের কিন্তু তিনটা পাথ ক্রিয়েট হচ্ছে। এবং একটা অ্যাঙ্করের, যেটা একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর ছিল, বা যদি আমরা এইভাবে চিন্তা করি, প্রথমে এটা একটা অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর, এই অ্যাঙ্করের স্পেস রাইট সাইডে যতটুকু আছে এই অ্যাঙ্করের আগ পর্যন্ত এটা তার এরিয়া। এবং এই অ্যাঙ্করের কথা যদি আমরা বলি তাহলে এই অ্যাঙ্করের মানে লেফট সাইডে যতটুকু আছে এটা তার এরিয়া, এই অ্যাঙ্করের আগ পর্যন্ত। এবং আমি যদি এখানে আরেকটা অ্যাঙ্কর নেই তাহলে কি হবে, এই অ্যাঙ্করের এই জায়গা পর্যন্ত তার এরিয়া। ঠিক আছে, এবং এটার এরিয়া কতটুকু, এটার এরিয়া হচ্ছে এর আগ পর্যন্ত এবং এর আগ পর্যন্ত। এবং এর এখন কি তৈরি হলো, তাহলে এর এই পাশে পর্যন্ত একটা থাকার কথা, এই পাশে পর্যন্ত একটা থাকার কথা। যখন আমরা ক্লিক করে দেবো তখন কিন্তু চলে আসলো। আচ্ছা, এই জিনিসটা আমরা আরও ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে আমরা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর যদি যাই, আমরা এখানে একটা অ্যাঙ্কর ডিলিট করব। একটা অ্যাঙ্কর ডিলিট করলে কি হবে, ক্লিক করলাম, দেখেন একটা অ্যাঙ্কর ডিলিট করলাম, এই অ্যাঙ্করের স্পেস এই পাশেও ছিল এই পাশেও ছিল, যার ফলে কিন্তু পুরো শেপটাই চলে গেল। ঠিক আছে, আমরা আবার আগের অবস্থায় ফিরি। এটা কিন্তু বোঝার একটা ব্যাপার আছে যে আমাদের এই অ্যাঙ্করের লিমিট কতটুকু, এই অ্যাঙ্করের আগ পর্যন্ত এবং এই অ্যাঙ্করের আগ পর্যন্ত, এবং এই অ্যাঙ্করের জায়গা এই অ্যাঙ্করের আগ পর্যন্ত এবং এই অ্যাঙ্করের আগ পর্যন্ত, মানে তার হচ্ছে কি দুই দিকে তার হচ্ছে অ্যাঙ্করের আগ পর্যন্ত তার স্পেস। যদি আমরা এই অ্যাঙ্করটাকে ক্লিক করি, মানে ডিলিট করে দিতে চাই, তাহলে কি হবে, এর স্পেস এই পর্যন্ত এবং এই পর্যন্ত, তাহলে কিন্তু চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অ্যাঙ্কর ডিলিট করতে পারি, এখন যে কোনো একটা অ্যাঙ্কর ডিলিট করতে পারি। আমরা পেন টুল দিয়ে যতগুলো অ্যাঙ্কর খুশি এখান থেকে আমরা নিতে পারি। আমরা অনেকগুলো অ্যাঙ্কর নিলাম এখানে, এবং কোনো একটা অ্যাঙ্কর যদি ডিলিট করতে চাই তাহলে জাস্ট ওই অ্যাঙ্করে ক্লিক করলে ওই অ্যাঙ্করটা ডিলিট হয়ে যাবে।
আচ্ছা, এখন যদি আমাদের কোনো একটা অ্যাঙ্কর অ্যাড করতে হয় তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করতে যাচ্ছি, ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। এবং প্রত্যেকটা অ্যাঙ্করের পাশে কিন্তু দেখা যাচ্ছে যে দুটো হ্যান্ডেল থাকে, মানে আমি যদি এটাকে মডিফাই করতে চাই তাহলে এই হ্যান্ডেলগুলো দিয়ে আমি মডিফাই করতে পারি। এই মডিফাইটা করব কিভাবে, এটাকে ধরবো কিভাবে? এটাকে ধরার জন্য আমাদের এই যে কনভার্ট পয়েন্ট টুল, আমি যখন এটাকে সিলেক্ট করার অবস্থায় যখন এটাকে নিয়ে আসলাম তখন কিন্তু আমাদের যে মাউসের কার্সার সেটা চেঞ্জ হচ্ছে এবং আমি এটাকে কিন্তু কনভার্ট করতে পারতেছি। ঠিক আছে, এটাকে কিন্তু আমি বিভিন্ন জায়গায় কনভার্ট করতে পারতেছি। তাহলে এখানে আমাদের পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং কনভার্ট পয়েন্ট টুলও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর নিয়ে একটু ড্র্যাগ করি, একটু ড্র্যাগ করলে কিন্তু এই হ্যান্ডেলগুলো বের হবে, কিন্তু জাস্ট একটা ক্লিক করলে কিন্তু হ্যান্ডেল বের হবে না। কিন্তু পরবর্তীতে আমরা অবশ্যই চাইলে সেখানে হ্যান্ডেলটা নিতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা হয়তো একটু পরে দেখব। আচ্ছা, ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন পেন টুল দিয়ে একটা, আমরা এটাকে ডিলিট করি আগে, আমাদের এইটাকে আগে ডিলিট করে দিই। ওকে, আমরা একটা অ্যাঙ্কর নিলাম, এখানে একটা অ্যাঙ্কর নিলাম এবং এখানে একটা অ্যাঙ্কর নিয়ে আমি যদি একটা হ্যান্ডেল ক্রিয়েট করি তাহলে কিন্তু নিচের দিকে নিয়ে আসলে কি হবে, উপরের দিকে আমাদের কার্ভটা হবে। আবার যদি আমি উপরের দিকে যাই তাহলে নিচের দিকে কার্ভটা হবে। এবং আমি জাস্ট এতটুকু একটা হ্যান্ডেল বের করে আমি এখানে রাখলাম। এখন যদি আমি এটাকে মডিফাই করতে চাই তাহলে কী করতে হবে, আমাদেরকে মাউসে রাইট ক্লিক করে এখানে আসতে হবে, তারপরে আমি হয়তো এই হ্যান্ডেলটা নিয়ে কাজ করতে পারবো। কিন্তু আমি যদি সেটা না চাই তাহলে কি করতে পারি, একটা হ্যান্ডেল বের করলাম, এরপরে আমি জাস্ট কিবোর্ড থেকে অল্টার ধরলেই কিন্তু আমার ওই কনভার্টটা চলে আসবে। এটা হচ্ছে আমার যেটা হচ্ছে মুভ করবে যে অ্যাঙ্করটা, এটা হচ্ছে আমার এডিটের জন্য। এই যে আমি এই অ্যাঙ্করটা ধরে কিন্তু মুভ থাকা অবস্থায়, সরি অল্টার ক্লিক থাকা অবস্থায়, কিবোর্ড থেকে অল্টার সিলেক্ট মানে অল্টার প্রেস করা অবস্থায় যদি আমি হ্যান্ডেলটা মুভ করি তাহলে আমি মুভ করতে পারবো। ঠিক আছে, এটা আমার হচ্ছে শর্টকাট কি আর কি, আমি খুব দ্রুত যদি কাজ করতে চাই, অথবা আমি এখান থেকেও কাজ করতে পারি, আমি এভাবেও কাজ করতে পারি। ওকে, এরপর একটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলে কী হবে, আপনি যেভাবে খুশি সেভাবে একটা ড্র করবেন এবং সেটা একটা অ্যাঙ্কর পয়েন্টের শেপ হবে। যেমন আমরা এখানে হচ্ছে আমাদের অপশনটা ছিল, কোথায় ছিল এটা, লেসে টুল। লেসে টুল দিয়ে আমরা কিন্তু যেমন খুশি তেমন একটা সিলেকশন নিতে পারতাম, একটা সিলেকশন হতো এবং এখানে আমরা একটা শেপ নিতে পারবো, আমরা একটা জাস্ট ফ্রি হ্যান্ডে একটা শেপ নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে আরেকটা আছে হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা কি করে, কার্ভেচার টুলটা হচ্ছে একটু স্মুথলি কাজ করে। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এরপরে জাস্ট পেন টুলের মতো আমি যদি এখানে একটা ক্লিক করি, যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি নিচের দিকে যাই তাহলে দেখেন এই যে লাইনটা এটা অটোমেটিক্যালি উপরের দিকে, মানে এটা খুব ফ্লেক্সিবল আর কি, উপরের দিকে চলে যাবে। যদি আমি নিচের দিকে যাই তাহলে নিচে, মানে এখানে আমার কিন্তু হ্যান্ডেল বের করে তারপরে মডিফাই করার দরকার হয় না। ঠিক আছে, জাস্ট উপর নিচে করলেই এটা হয়ে যায়। আমি জাস্ট এভাবে একটা সার্কেল ড্র করতে পারি। তো আমাদের যদি এই ধরনের কোনো সার্কেল তৈরি হয়, যে অ্যাকুরেট আমাদের সার্কেল দরকার নাই, এই ধরনের একটা সার্কেল, তাহলে কিন্তু এই কার্ভেচার টুল দিয়ে আমরা খুব ইজিলি করতে পারি। এবং কার্ভেচার টুল দিয়ে যে এজগুলো হয় খুবই সলিড এবং স্মুথ আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা পেন টুল দিয়ে যদি করতাম তাহলে কি করতে হতো, আমাদের একটা ক্লিক করে একটা ক্লিক নিয়ে মাউস না ছাড়া অবস্থায় নিচের দিকে ড্র্যাগ করতে হবে, তাহলে আমাদের কিন্তু এই যে পাথটা, সেই পাথটা কিন্তু উপরের দিকে মুভ করবে। যদি আমি উপরের দিকে এই হ্যান্ডেলটা নিয়ে যাই তাহলে নিচের দিকে মুভ করবে। আর কার্ভেচার টুলে যেটা হয় সেটা হচ্ছে যে কিছু না, জাস্ট একটা ক্লিক করে যেদিকে আমি নিয়ে যাব তার বিপরীত দিকে এটা হবে আর কি। ঠিক আছে, এবং যেখান থেকে শুরু করব সেখানে যদি আমি শেষ করি, এটা হচ্ছে যেহেতু পেন টুলের, ওকে, এখান থেকে শুরু, এখান থেকে শেষ করলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেন টুলের যে কাজগুলো সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারলাম এবং আমরা পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। যেমন আমি এখানে পেন টুল দিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি এবং আমি একটু ছোট করে নিচ্ছি ডকুমেন্টটা, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। এবং আমি যদি এখন এখানে একটা অ্যাঙ্কর ক্রিয়েট করে তারপর হচ্ছে জাস্ট
ড্র্যাগ করি তাহলে কিন্তু একটা শেপ তৈরি হচ্ছে। এবং এটা যদি আমি কাটতে চাই, হ্যান্ডেলটা যদি আমি চাই কাটে দেবো তাহলে কাটতেও পারবো, অথবা আমি এভাবে কিন্তু মুভ করতে পারি। এবং কাটার জন্য কী করতে হবে, অল্টার ধরে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে এটা কাটে যাবে। এবং আমি যদি এখানে নিয়ে আসি এভাবে, জাস্ট এভাবে একটা করলাম, বাইরের অংশটুকু কিন্তু দেখা যাবে না। ওয়ার্ক স্পেসের মধ্যে যেগুলো থাকতেছে মানে আমার আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু সেটা কিন্তু ফটোশপ শো করে না, এটা ইলাস্ট্রেটর শো করে, বাট এটা ফটোশপ শো করে না। বাইরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা কার্ভ বা একটা যে ধরনের শেপ আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ধরনের একটা শেপ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের পেন টুল নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। পেন টুল দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন করতে হবে। হ্যাঁ, এই পেন টুল নিয়ে আমাদেরকে একটু প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। তাহলে আমরা যে ধরনের ডিজাইন করতে চাই সেই মানে করার ইচ্ছা থাকবে আমরা সেই ধরনের ডিজাইন করতে পারবো। পাশাপাশি ফটো এডিটিংয়ের জন্য যদি আমাদের ক্লিপিং পাথ করতে হয় সেই জিনিসগুলো আমরা করতে পারি। আর ইন ডিটেলসে যদি ফটো এডিটিং নিয়ে বা অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলো নিয়ে যদি আমাদের দরকার হয় তাহলে সেগুলো নিয়ে আমরা হয়তো একটু স্টাডি করলে আশা করি এই বিষয়গুলো একদম ক্লিয়ার হবে। ওকে, তো আজকের পর্বটা এ পর্যন্তই থাকলো। নেক্সট পর্বে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।